আজকের এই ভিডিওতে একটি ভেক্টর রাশিকে কিভাবে আমরা স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করতে পারি সেই সম্পর্কে আলোচনা করব। আমরা পরস্পরের সাথে লম্বভাবে অবস্থিত তিনখানা অক্ষ নিলাম, এক্স, ওয়াই এবং জেড। যে ভেক্টরটিকে প্রকাশ করব সেই ভেক্টরের আদি বিন্দু থাকবে মূল বিন্দুতে 0 0 0 এবং অন্তিম বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম এক্স, ওয়াই, জেড। এবার এই অন্তিম বিন্দু থেকে আমরা যদি এক্স ওয়াই তলের উপর লম্ব টানি, এক্স ওয়াই তলের উপর লম্ব টানি, এই লম্ব এক্স ওয়াই তলকে যে বিন্দুতে ছেদ করবে তার স্থানাঙ্ক নিশ্চয়ই হবে এক্স কমা ওয়াই। এবার এই বিন্দু থেকে এক্স ওয়াই অক্ষের সমান্তরাল করে এক্স অক্ষের উপর একটি লম্ব, এক্স অক্ষের সমান্তরাল করে ওয়াই অক্ষের উপরে একটি লম্ব টানতে হবে। স্থানাঙ্ক জ্যামিতির নিয়ম অনুসারে এই দূরত্বটা এক্স এর সাথে সমান হবে, এই দূরত্বটা ওয়াই এর সাথে সমান হবে। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর একক ভেক্টরের নির্দিষ্ট চিহ্ন আছে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। সুতরাং এই টুকরোটা যে ভেক্টরকে নির্দেশ করবে তার মান এক্স, অভিমুখ আই ক্যাপ, সুতরাং ভেক্টরটি এক্স আই ক্যাপ। ঠিক একইভাবে ওয়াই অক্ষ বরাবর এই টুকরোর দৈর্ঘ্য ওয়াই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ, সুতরাং ওয়াই জে ক্যাপ। সামান্তরিক তৈরি হলো, দুটি সন্নিহিত বাহু দুটি ভেক্টরকে নির্দেশ করে। ছেদ বিন্দু থেকে অঙ্কিত কর্ণ, ছেদ বিন্দু থেকে অঙ্কিত কর্ণ তাদের যোগফলকে মানে এবং অভিমুখে নির্দেশ করবে। সুতরাং সামান্তরিক সূত্রানুযায়ী, ভেক্টর যোগের সামান্তরিক সূত্রানুযায়ী এটা যে ভেক্টরকে নির্দেশ করবে তা হলো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এবার একটা ত্রিভুজ তৈরি হলো, একটি বাহু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ভেক্টরকে নির্দেশ করে। এই উচ্চতাটা জেড এর সাথে সমান হবে। জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা কে ক্যাপ দিয়ে চিহ্নিত করি, সুতরাং এটাও একটা ভেক্টরকে নির্দেশ করবে জেড কে ক্যাপ। যে ত্রিভুজটা তৈরি হলো পরপর গৃহীত দুটি বাহু দুটি ভেক্টরকে নির্দেশ করে। বিপরীত ক্রমে নেওয়া তৃতীয় বাহু, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রানুযায়ী বিপরীত ক্রমে নেওয়া তৃতীয় বাহু এই দুটো ভেক্টরের যোগফলকে মানে এবং অভিমুখে নির্দেশ করবে। সুতরাং আমরা লিখতে পারি আর ভেক্টর ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আমরা স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরটিকে প্রকাশ করব। এবার এই আর ভেক্টরের মান কি হবে এবং ভেক্টরটি এক্স, ওয়াই এবং জেড অক্ষের সাথে কত কত কোণ উৎপন্ন করবে সেটাও আমাদের জানতে হবে। আর ভেক্টরের মান 0 0 0 এবং এক্স ওয়াই জেড এই দুটো বিন্দুর পারস্পরিক দূরত্ব আমরা স্থানাঙ্ক জ্যামিতির নিয়ম অনুসারে জানি। দুটি বিন্দুর পারস্পরিক দূরত্ব তাদের স্থানাঙ্ক যদি x1 y1 x2 y2 হয়, আমরা জানি √ x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এক্ষেত্রে দাঁড়াচ্ছে x - 0 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার প্লাস z - 0 হোল স্কয়ার আলটিমেটলি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। আর ভেক্টরের মান, আর ভেক্টরের অভিমুখ, কোন একটি ভেক্টরের অভিমুখ পেতে হলে সেই ভেক্টরটিকে তার মান দিয়ে ভাগ করতে হয়। আর ভেক্টর ডিভাইডেড বাই আর অভিমুখকে নির্দেশ করবে আর ক্যাপ। আমরা কি পাবো? আর ভেক্টরটিকে xi প্লাস yj প্লাস zk দিয়ে রিপ্লেস করব, মান বসাবো, অভিমুখটি পাবো আর ক্যাপ। আর এর অভিমুখ পেতে হলে ভেক্টরটিকে তার মান দিয়ে ভাগ করা হলো, xi প্লাস yj প্লাস zk ডিভাইডেড বাই √ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার আগের মান। তারপর আমরা সেপারেট করে লিখলাম x ডিভাইডেড বাই i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ। যদি এই ভেক্টরটি x অক্ষের সঙ্গে আলফা,
ওয়াই অক্ষের সঙ্গে বিটা এবং জেড অক্ষের সঙ্গে গামা কোণ উৎপন্ন করে, তবে এই অংশটা কস আলফাকে নির্দেশ করবে, পরের অংশটা কস বিটাকে নির্দেশ করবে এবং শেষের অংশটা কস গামাকে নির্দেশ করবে কে ক্যাপ। সুতরাং আমরা ভেক্টরটিকে স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করতে পারলে আমরা ভেক্টরটি এক্স ওয়াই এবং জেড অক্ষের সাথে যদি যথাক্রমে আলফা বিটা এবং গামা কোণ উৎপন্ন করে, আমরা কস আলফা কস বিটা কস গামার যে রাশিগুলো আছে তার সাহায্যে আলফা বিটা গামার মান কত হবে সেটা নিশ্চয়ই নির্ণয় করতে পারব। এবং এই কস আলফা কস বিটা এবং কস গামা এদেরকে বলা হয় দিক নির্দেশক কোসাইন। দিক নির্দেশক কোসাইন এবং এদের পারস্পরিক সম্পর্ক এটাও আমাদের কাছে ইম্পর্টেন্ট। কি? কস স্কয়ার আলফা কস স্কয়ার বিটা কস স্কয়ার গামা যদি নেওয়া যায়, কস স্কয়ার আলফা কস স্কয়ার বিটা এবং কস স্কয়ার গামা এদেরকে যদি স্কয়ার করে যোগ করা যায় তুমি কি পাবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার লবে এবং নিচেও এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার হরে। সুতরাং এদের সমষ্টি ইকুয়ালস হবে 1। সুতরাং দিক নির্দেশক কোসাইনগুলোর পারস্পরিক সম্পর্ক হলো এই। তাহলে আমরা এখানে একটি ভেক্টর রাশিকে স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করলাম। যে ভেক্টরটি মূল বিন্দু থেকে শুরু, অন্তিম বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, সেই ভেক্টরটির প্রকাশ কি হলো? আর ভেক্টর ইকুয়ালস টু আমরা লিখব এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ এবং এই ভেক্টরের মান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তারপর আমরা তার অভিমুখ পাওয়ার জন্য ভেক্টরটিকে তার মান দিয়ে ভাগ করলাম। ফাইনালি কস আলফা কস বিটা এবং কস গামার মাধ্যমে ভেক্টরটি বিভিন্ন অক্ষের সাথে কত কত কোণ করে অবস্থিত সেটাও আমরা নির্ণয় করতে পারব। এবার আমি আলোচনা করব একটি ভেক্টরকে কিভাবে দুটো উপাংশে ভাগ করা যায়। এখানে আর ভেক্টরকে আলফা কোণে পি এবং বিটা কোণে কিউ উপাংশে ভাগ করব। যেহেতু পি এবং কিউ আর এর উপাংশ, সুতরাং অবশ্যই আর ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর এবং কিউ ভেক্টরের সাথে সমান, সমষ্টির সাথে সমান। সুতরাং পি এবং কিউ কে সন্নিহিত বাহু ধরে আমরা যদি কোনো সামান্তরিক আঁকি, আর হবে তার কর্ণ, তাদের দুজনের ছেদ বিন্দু থেকে অঙ্কিত কর্ণ। এবার পি এবং কিউ কে আর এর সাহায্যে প্রকাশ করতে হলে আমাদের এই ত্রিভুজের তিনটি কোণকে চিহ্নিত করতে হবে। এটা বিটা হলে এই অ্যাঙ্গেলটাও বিটার সাথে সমান হবে এবং এই ত্রিভুজের তৃতীয় কোণ সেটা হয়ে যাবে 180 মাইনাস আলফা প্লাস বিটা। তিনটি কোণের সমষ্টি 180। এই বাহুটি আর ভেক্টরকে নির্দেশ করে, এই বাহুর দৈর্ঘ্য আর ভেক্টরের মান। এই বাহুটি পি ভেক্টরকে নির্দেশ করে, তার দৈর্ঘ্য পি ভেক্টরের মান। এবং এই বাহুটি কিউ ভেক্টরকে নির্দেশ করবে, এই বাহুর দৈর্ঘ্য কিউ ভেক্টরের মানের সাথে সমান। আমরা এই সামান্তরিকটিকে নামকরণ করব এবিসিডি। এখানে আমরা ল্যামিন উপপাদ্য প্রয়োগ করব। কি প্রয়োগ করব? ল্যামিন উপপাদ্য। ল্যামিন উপপাদ্য অনুযায়ী ত্রিভুজের কোন একটি বাহু এবং বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুবক। ধরে নাও কোন একটি ত্রিভুজ, তার তিনটি বাহু এ বি সি। এ বাহুর বিপরীত কোণ ক্যাপিটাল এ, বি বাহুর বিপরীত কোণ ক্যাপিটাল বি, সি বাহুর বিপরীত কোণ সি। ল্যামিন উপপাদ্য অনুযায়ী যে কোনো বাহু এবং বিপরীত কোণের সাইনের অনুপাত বি বাই সাইন বি, সি বাই সাইন সি কনস্ট্যান্ট, ধ্রুবক। সুতরাং এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা এই ল্যামিন উপপাদ্য প্রয়োগ করি, পি বাহু বিপরীত কোণ বিটা, দেয়ারফর পি বাই সাইন বিটা ইকুয়ালস টু আর বাহু বিপরীত কোণ 180 মাইনাস আলফা প্লাস বিটা, দেয়ারফর আর বাই সাইন
180 মাইনাস আলফা প্লাস বিটা। কিউ বাহুর বিপরীত কোণ হলো আলফা, কিউ বাই সাইন আলফা। প্রথম দুটোকে যদি কম্পেয়ার করো দেন পি উপাংশ কি পাবে, সাইন বিটা উপরে চলে যাবে আর সাইন বিটা আমরা জানি সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা মানে সাইন আলফা প্লাস বিটা, দেন সাইন আলফা প্লাস বিটা। আমরা পি উপাংশ কি পেলাম আর আলফা বিটা এদের সাহায্যে ঠিক তেমনি পরের দুটোকে যদি সমান করা হয় তাহলে তুলনা করা হয় তাহলে কিউ উপাংশ পাবো সাইন আলফা উপরে চলে যাবে আর সাইন আলফা নিচে সাইন আলফা প্লাস বিটা। সুতরাং আমরা পি এবং কিউ দুটো উপাংশকে এখানে প্রকাশ করলাম। যে ভেক্টরটিকে আমরা এখানে ভাগ করেছি আর এবং পি কিউ উপাংশ আর এর সাথে যে কোণে অবস্থিত আলফা এবং বিটা এই কোণগুলোর সাহায্যে আমরা পি এবং কিউকে প্রকাশ করলাম। এখানে আমরা একটি ভেক্টরকে পরস্পরের সাথে লম্বভাবে দুটো উপাংশে ভাগ করব। আমরা আলফা বিটা বলে দুটো উপাংশ ভাগ করেছি, পি এবং কিউ সেই উপাংশগুলো আমরা এই রকমের পেলাম। তো এখানে পি আর কিউ পরস্পরের সাথে লম্বভাবে অবস্থিত, সুতরাং আলফা প্লাস বিটার সমষ্টি হবে 90 ডিগ্রি। আমরা সমস্ত বিটাগুলোকে রিপ্লেস করে দিতে চাই 90 মাইনাস আলফা দিয়ে। সুতরাং পি উপাংশটি দাঁড়াচ্ছে আর সাইন 90 মাইনাস আলফা divided by sin alpha plus beta means 90. Sin 90 means 1. That's why r cos alpha. 90 minus alpha sin cos alpha. সুতরাং আমরা p উপাংশটি পাবো, এর মান হলো r cos alpha. আলফা কোণে যে উপাংশ cos alpha আর তার সাথে লম্বভাবে যে উপাংশ q, আলফা থেকে যাবে r sin alpha divided by sin 90 again 1 then r sin alpha. সুতরাং তার সাথে পি এর সাথে লম্বভাবে যে উপাংশ হবে সেটা হবে সাইনের উপাংশ আর সাইন। তো আমরা একটি ভেক্টরকে পরস্পর দুটো লম্বভাবে উপাংশে ভাগ করলাম। আলফা কোণে যে উপাংশটি সেটা হলো cos আলফা, cosের উপাংশ আর cos আলফা, তার সাথে লম্বভাবে যে মানটি পাবো, যে উপাংশটি পাবো সেই উপাংশের মান আর সাইন আলফা। লম্বভাবে একটি ভেক্টরে দুটো উপাংশ বিভাজন করা হয়।